বেণী মাধব, এই তো লটকানো রয়েছে বিরাট করে। বীরকৃষ্ণ, ময়ূর বাহন পান নিয়ে এই গোলাপি খিলিতে মুক্তাভস্যের চুন দেয়া, গড়ে প্রায় 15 টাকার মুক্তা এক এক খিলিতে, তা ময়ূর বাহনটা কি বস্তু? বেণী মাধব, স্বচ্ছন্দে রক্ষিতা নিয়ে বসে দেখা যাবে, রক্ষিতার ছেলেপুলে থাকলে তাদেরও নিয়ে দেখা যাবে। বীরকৃষ্ণ, ভালো, গোলাপ জল আনো। ভৃত্যরা গামলা স্থাপন করে, তার কাছে গোলাপদান আর বাদিপোতার গামছা নিয়ে অপেক্ষা করে। তবে এই সধবার হব্বিসি আর করা হবে না, আমি দল তুলে দেব, সেও ভালো, অমন ঢোসকাপালা করতে দেব না। হাতটা আমি গোলাপের জলেই ধুয়ে থাকি। তা বিধবার একাদশীটা কার লেখা? হর, দীনবন্ধু মিত্র। বীর, সে লিখতে জানে না, চূড়ান্ত রকমের অশ্লীল। তাছাড়া কলকাতার বাবুদের ব্যঙ্গ করেছে ও পালাই, আমাদের গাল দেবে আর আমারই টাকা ঢালবো, এমন মামাবাড়ির আবদার চলতে পারে না। কেমন আছো আঙুর? বসুন্ধরা, যেমন রেখেছেন কর্তামশাই, আপনার চরণ ভিন্ন অনুগতদের গতি নেই। বীরকৃষ্ণ, এই শালটা কেমন দেখছো? বসুন্ধরা, অপূর্ব। বীরকৃষ্ণ, ঢাকা থেকে আনিয়েছি, দাম পড়েছে 1600 টাকা। হেসে, পাইকপাড়া রাজারা আছে এরকম একটা। কী সব নাটক ধরেন বুঝি না, গ্রেট ন্যাশনাল হু হু করে এগিয়ে চলেছে, ভালো নাটক ধরুন। বেণী মাধব, কি ধরবো, দীনবন্ধুই লিখতে জানেন না, আর কে লিখবে? এবার হুজুর নিজে যদি কলম না ধরেন তবে নাট্যশালার অলিকু নাট্য মজে থাকবে, নিরখিয়া প্রাণে নাহি সয়। শ্রীকৃষ্ণ, আমি লিখবক্ষণ, আজকাল সাহিত্য করছি দিনরাত। বেণী মাধব, ভাড়া করে কাউকে রেখে দিন, লিখে দেবে। সবাই ততস্থ, কিন্তু বীরকৃষ্ণ তার রাগের কিছুই দেখেন না। বীরকৃষ্ণ, তাই করব, কাকে রাখি বলুন তো, খরচ পড়বে কেমন? হর, সেটা কাকে রাখছেন তার ওপর নির্ভর করবে। ধরুন যদি কবি লর্ড বায়রনকে রাখেন। বীর, সে লোকটা তো সাহেব। হর, হ্যাঁ। বীর, আমি ইংরেজিতে নাটক লিখব না, বাংলায়। হর, বাংলায়। বীর, তাহলে সাহেব দিয়ে কি হবে? না না, সাহেব টাইপ চলবে না। তবে হ্যাঁ, খরচপাতি যখন করব তখন বেছে বেছে বাজারে সেরা মালই রাখবো। বেণী মাধব, দেখবেন আবার ওজনে না ঠকায়। বীরকৃষ্ণ, আচ্ছা, ওই যে লিখেছে কি যেন বইটা, কে যেন লিখেছে? হর, মানে খোলসা করে না বললে তো বোঝা যাচ্ছে না কিছু। বীর, আরে ওই যে গপ্পটা আমায় বলেছিলে, হরলাল শীল কি যেন নামটা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, গোবিন্দ। বেণী, গোবিন্দ? হর, গীত গোবিন্দম। ইনি কবি জয়দেবকে মাইনে করে রাখবেন। সকলে স্তম্ভিত। বীরকৃষ্ণ, সেসব নয়, ওই গোপও আছে। গোবিন্দ নামে একটা লোক একটা মেয়ে ছেলেকে গুলি করে মেরে ফেলেছিল। তারপর জলদ, ও কৃষ্ণকান্তের উইল। বীরকৃষ্ণ, হ্যাঁ, সেটা কার লেখা? হর, ঋষি বঙ্কিমচন্দ্র। বীর, সে কত নেবে মনে হয়? হর, উনি বঙ্কিমকে মাইনে করে রাখবেন? বেণী, দেখবেন লোকটা আবার ডেপুটি ম্যাজিস্ট্রেট তো, গুলি টুলি না করে বসে। বীরকৃষ্ণ আঙুল মেলে ধরে, 2 হাতে 10টা হীরের আংটি, যে কোনো একটা দিয়ে সাহিত্য ফাহিত্য কিনে রাখতে পারি। মৃদু হাসলেন, তা আপাতত কিছু ভালো পালা করুন। কি সব ছকরা ছ্যাকরা নাটক করছেন, মধুসূদনের কিছু করুন না। বেণী, সে লিখতে জানে না। বীরকৃষ্ণ, নিশ্চয়ই, অত বড় কবি। বেণী মাধব, তার কোন গপ্পটা ধরবো বলুন তো? বীর, শকুন্তলা ধরুন। বেণী মাধব, মাইকেল মধুসূদন দত্তের অভিজ্ঞান শকুন্তলাম। এবার হাসিতে ফেটে পড়ে সব, বিশেষত প্রিয়নাথ পেট চেপ ধরে হাসছে। বীরকৃষ্ণ, আপনারা নাটকই বা কি করবেন, আপনারা হিরোইনই নেই। বেণী, হিরোইনই নেই, হিরোইন আছে, আমাকে ভাবেন কি আপনি? বীরকৃষ্ণ, জোগাড় করেছেন? বেণী গলা নামিয়ে, হ্যাঁ, এবং আপনি শুনে আহ্লাদিত হবেন, মেয়েটা ভদ্র ঘরের, স্কুলে পড়া, নেহাত দারিদ্র্যের চাপে। বীরকৃষ্ণ উত্তেজিত হয়ে, বলেন কি, নাম কি? গোবর। ময়না। যদু। চুপ। বেণী, শঙ্করী দেবী। বীর, বাহ, কই দেখি একবার।
বেনি, আঙুর শঙ্করীকে নিয়ে এসো। বসুন্ধরা যাচ্ছেন, বেনি গুনগুন করে তাকে নির্দেশ দেন। ওমা, তারা দিগম্বরী, তাকে বলে দিও নাম তার শঙ্করী। বসুন্ধরা মাথা চাগিয়ে প্রস্থান করেন। বিকৃষ্ণ, মেয়েটা দেখতে কেমন? বেণীমাধব, অপ্সরা বিশেষ। এবার তাহলে ময়ূরবাহন পালায় যেসব খরচ আছে সেগুলো ছাড়ুন। পোশাক করতে হবে, নতুন সিন আঁকতে হবে, ভালো কনসার্ট দিতে হবে। বীর, আগে মেয়েটাকে দেখি। বসুন্ধরা ময়নার প্রবেশ। বসুন্ধরা তাকে ধরে ধরে আনছে। স্পষ্ট বোঝা যায় তার সলজ্জ পদক্ষেপ বসুন্ধরারই শিক্ষার ফল। তার রূপে সবার চোখে ছানা বড়া। বেনি, কেমন দেখছেন? বীর, অভিভূত। কাপ্তেন বাবু, মায়েরই বলছি, এমন রূপ চক্ষেতে বহুকাল পড়েনি গো। ময়না, হাঁটা শেষ হতে, শঙ্করীর নামটা বিচ্ছিরি। সবাই একসঙ্গে শশা শব্দ করে ওঠে। বীর, ও কি বলল? শ্রীমুখ থেকে কি নির্গত হলো? বেণীমাধব, অ্যাক্ট করছে, পাঠ বলছে, তাই এবার দেখা হলো যখন। ময়না, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে শিবরাত্রির সলতের মতন জ্বলতে থাকবো? লা যদু, এই মরেছে। বসুন্ধরা, চুপ করে থাক, নইলে গলা টিপে দেবো। বিকৃষ্ণ, ওইসব কি বলছে? বেণীমাধব, মহলা দিচ্ছে, সংলাপ বলছে, পরীক্ষা দিচ্ছে পাঠ বলতে পারে কি না। বীর, কি বইয়ের অমন সংলাপ? বেনি, নাটকটা পণ্ডিত রামনারায়ণ তর্করত্নের ভাতারখাগি। এবার বলুন, দেখা তো হলো, ময়ূরবাহন পালার খরচপাতি যা হবে। বিকৃষ্ণ, সব হবে, সব হবে। ভদ্রগয়ের মেয়ে ছেলে দেখাবো স্টেজে, গ্রেট ন্যাশনাল তলিয়ে যাবে। হ্যাঁ, বৃন্দাবন চলো, আমি স্নানে চললাম। ময়না, এই কুটকুট করছে গায়ে। বীর, হ্যাঁ, ইয়ে মানে আমি চললাম, কোনো ভয় নেই, আমি আছি, কাল আসবেন স্টেজে, সেখানে। ময়না, সব মিনসে বসে আছে, আমাকে দায়রে থাকতে হবে কেন? ওই দিকে এক শালা চলল কোথায় যেন। বিকৃষ্ণ হতচকিত। বেণীমাধব বিষাদগ্রস্ত সুরে, পাঠ বলছে, তাহলে কাল স্টেজে দেখা হবে। সদলে বিকৃষ্ণ প্রস্থান। বেনি ফিরে এসে ময়নার সামনে। ময়না হেসে অঙ্গ দুলিয়ে, কেমন দেখাচ্ছে গো? জলদ, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। যদু, ফড়িং প্রজাপতি হয়ে গেছে। ময়না, তোর বাপ ফড়িং ছিল। বেনি, ষাট আনো। গোবর এনে ধরে। ময়না, ও বাবা, ন্যাকড়া পড়া হবে নাকি? বসুন্ধরা, কথাটা একটু কম বলিস। বেণীমাধব, বলো, সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। ময়না, বলতে হবে? বেনি, হ্যাঁ। ময়না, আবার বলো দিকি। বেনি, সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। ময়না, সখী কত অঙ্গ জানো তুমি, তাই অঙ্গ করো দিবানিশি। সগুলি ইংরেজিতে এস এর মতন হওয়ার সকলে কিঞ্চিত হতাশ হয়। প্রিয়নাথ, বিশ্বকর্মা এবার বোধহয় ফেইল করবেন। বেণীমাধব, আবার বলো, অনয় র, স্বনয় স, বলো স। ময়না, স। বেনি, স। ময়না, বললাম তো স, আর পারবো নি বাপু, আমি চললাম। এমন জোরে ওই মাগি আমার গা ঘষেছে, সর্বাঙ্গ জ্বলছে মাইরি। এইসব থিয়েটার ফেটার আমার ভালো লাগছে না। পোশাক খুলতে শুরু করে। গোবর, এ কি সব খুলবে নাকি এখানে? ময়না, থিয়েটার মানে ভেবেছিলাম অং মাখবো, সুন্দর একটু সাজবো, একটু হাঁটবো ফিরবো, এ যে শালা স্কুলের মতন। হঠাৎ বেনি এসে হাত ধরেন, শার্ট দিয়ে মাথায় দরাম করে এক ঘা কষান। বেনি, পর সব পর আবার। ময়না, এ কি টগরে মিনসে আমার মাথায় মারলে? বেনি, এরপর একটা থাপ্পড়ের ঝেঁকে তোমার বদন বিগড়ে দেবো, পর। ময়না দ্রুত আবার পড়তে পড়তে, চিটচিড়ে মিনসে আমায় মেরে ফেললে। বেনি, এবার বল স। ময়না, স। স, মেরে ফেললে। হরো, আস্তে আস্তে, পাড়া খেপে উঠবে আবার। বেনি, স স স, দেখ জিভ টাকরাই ঠেকিয়ে বল স। ময়না কাঁদে কাঁদে, স, আমায় মেরে ফেললে এই খুনিটা। বেনি, স বলতে পেরেছিস, জানিস, সাবাস। ময়না, স। বেনি, এই আবার গেল। স স স, জিভ কাট টাকরায় আট, বল স। আবার ইট আসছে জানলা দিয়ে, বাইরে কোলাহল। ময়না, আবার মারছে। বেনি, এ তো সবে কলির সন্ধে, তোমাকে মেঘনাদ বধ আবৃত্তি করিয়ে মাতৃভাষায় বিবিধ রতনই মুখ দিয়ে ফাল্গুন ধারার ন্যায় প্রবাহিত করিয়ে মাইকেল, বঙ্কিম, দীনবন্ধু
শরৎ হস্ত স্পর্শে পবিত্র বঙ্গভাষা সুধা আনন্দ পান করিয়ে তবে আমার ছুটি, বলো ওইদিকে অন্যরা ঢাল নিয়ে ইট ঠেকাচ্ছে। পর্দা 3। দি গ্রেট বেঙ্গল অপেরা শোভাবাজার রঙ্গমঞ্চ। কনসার্ট বাজছে, পর্দা এখনো ওঠেনি। আমরা মঞ্চ ও নৈপথ্যভূমি একসঙ্গে দেখতে পাচ্ছি। চরম বিশৃঙ্খলা ও ছোটাছুটি দৃশ্যমান। প্রিয়নাথ এক ঝাঁটা নিয়ে প্রাণপণে মঞ্চ ঝাড় দিচ্ছে, পরে ভিজে পাট দিয়ে পরিষ্কার করছে। নটবার ঊর্ধ্বে অবস্থিত নানা কর্মীকে চেঁচিয়ে নির্দেশ দিচ্ছে। বেণীমাধব একমনে তৎকালীন আলোক সম্পাদের জোগাড় যন্ত্র করে চলেছেন। নটবর: সিন শেষ হলেই উদ্যান তুলে নিয়ে শ্মশান ছাড়বি, মনে আছে তো? আবার শ্মশানের সিনে নন্দনকানন ছাড়িসনি বাপ, মাইরি রিহার্সেলে যা করলি, আমার চাকরি খাসনি ভাই। প্রিয়নাথ: স্টেজ ভর্তি পেরেক ছড়িয়ে রেখে গেছে ছুতোররা, এখানে ময়না নাচবে কি করে? নটবর: সেজন্যই তো তোমার হাতে ঝাঁটা, বারফটাই ঝেড়ে ফেলো, ভালো করে সাফ করো। ময়ূরবাহন বেশি জলদ প্রবেশ করে পর্দা ফাঁক করে দেখো। জলদ: ই হইছে, তিল ধারণের স্থান নাই। শঙ্কর বেশি যদু ঢুকেই নাক চাপে। যদু: বাবারে বাবা, এত ধুলো, আমার গলা বসে যাবে। তার মুখে নিচ থেকে আলো ফেলছেন বেনি। যদু: কি বেসুরে কনসার্ট, আমাদের মিউজিক মাস্টার ভন্ডুলবাবু সারা জীবনে একটা সা লাগাতে পারেন না। প্রেতাত্মা বেশি হরবল্ল প্রবেশ করলেন, বিড়বিড় করে পাঠ পড়ছেন। যদু তাকে দেখে আতকে ওঠেন। যদু: এ কি হর, প্রেতাত্মা সাজা, বিড়বিড় করে পাঠ বলেন। যদু: কি পাঠ ভুলে যাচ্ছেন বুঝি? হর: বাপের নাম ভুলে যাচ্ছি আর পাঠ। ওই কনসার্ট শুরু হলেই আমার বুকে কে যেন দুমর্ষ হানতে থাকে। শালঙ্কারা শঙ্করী ওরফে ময়নার নিয়ে বসুন্ধরা ও কামিনীর প্রবেশ। ময়না তাতে ঠোঁট চেপে চোখ বুজে বোধহয় পাঠ ভাবছে। বসুন্ধরা রানী সাবিত্রীর বেশে এবং কামিনী নর্তকী শশীকলার বেশে। ঢুকে বসুন্ধরা ও কামিনী স্টেজে মাথা ঠেকান। বসুন্ধরা: এই ময়না, স্টেজকে নমস্কার কর। ময়না উচ্চারণ অনেক পরিষ্কার। আমার প্রথম কথাটা কি বলো না মা, সেইটাই মনে করতে পারছি না। বসুন: ঠিক মনে পড়বে, সিনে ঢুকলে মনে পড়বে, এখন নমস্কার কর। ময়নার তথাকারণ হর যদু ও জলদ এসে দাঁড়ায় চারিদিকে। বসুন্ধরার নির্দেশে ময়না সবাইকে প্রণাম করে। জলদ: ভাবিস নে ময়না, কোথাও যদি ভুলে যাস ঘাবড়াস নে, আমি ঠিক চালিয়ে দেব। হর: আশীর্বাদ করি মা, তুমি সুকুমারী দত্তের সমকক্ষা হও, এই বসুন্ধরা সমান হও। বসুন্ধরা: ও আমার চেয়ে অনেক ওপরে উঠবে হরবাবু, অনেক ওপরে। যদু: ওই গানটা তালের জন্য ভাবিস নে ময়না, আমি ভুন্ডুলবাবুকে করকে দিয়েছি, তুই যেমন ইচ্ছে গিয়ে চলিস, ও বেটা ঠিক ঠেকা দিয়ে যাবে। ময়না: প্রথম কথাটাই মনে পড়ছে না, ঢুকেই কি যেন বলবো। বসু: প্রথমে এই গান। ময়না: ও হ্যাঁ, গান। দন্তস্ব এ আবার সর্বনাশা জোর করে বলে, শালা মনে থাকে না। বসু: শালা নয়, শালা। প্রথম গান ভালোবেসে এত জ্বালাশয় এত শক্ত করে রেখেছিল কেন গতরটা? হাত পা খুলে বিশ্রাম করো, চলো বাবুকে পেন্নাম করবি। হর: আমার হার্ট ফেল হতে পারে, সাজিয়ে বেটা গেল কোথায়? তলোয়ার দেয়নি এখনো। কামিনী: ফুল, আমার ফুল, ফুল নিয়ে ঢুকবে শশীকলা, এই নটে হারামজাদা, ফুল কোথায়? নটবর: যেখানে থাকবা সেখানেই আছে, গোল করো না, যাও, আমায় পুজো করতে হবে এখন। নটবর জামা খুলে পইতে দুবার গুছিয়ে নিয়ে এক কোণে কালীর পটের সামনে উপাসনায় বসে। যদু: শালা এমন আঠা, গোফটা ঠিক খুলে যাবে। জলদ: লোক ঢুকছে তো ঢুকছেই, ভদ্র ঘরের মেয়ে ছেলে প্রথম পাবলিক থিয়েটারে নাচবে শুনে সব বাবু সব কাঁঠালের ভুতুড়িদের মাছির পালের মতো ভ্যান ভ্যান করে এসে পড়েছে। চিতপুর পর্যন্ত বগি, বুহাম, জুড়ি, ফেটিং আর ছকরো করেঞ্চি গাড়ির ভিড়। বেনি আজ থেকে মুখ তুলতেই ময়না প্রণাম করে। বেনি হাত জোর করে বিড়বিড় করে আশীর্বাদ করেন, তারপর আবার আলোতে রঙিন কাজ আটার কাজে হাত দেন। ময়না: বাবা, আমার বড় ভয় করছে, সে সকালে যদি না পারি। বেনি: শেষকালে? ময়না: শেষকালে যদি না পারি। বেনি: প্রিয়নাথ, এবার পাঠ ফেলো। ময়না: বাবা, শেষের সিনটা যদি ওড়নিটা না
পড়ি তাহলে কি? কেন? বেনি, হট যাও, আলোর সামনে দাঁড়ানোটা ন্যাশনাল নাট্যশালা ঐতিহ্যে নেই। চড় মেরে মেরে তোমায় নিয়ম শেখাতে হবে। হট যাও, বাহার যাও, ঘন্টা না পড়া পর্যন্ত কোনো শালার একটারের এদিকে আসার নিয়ম নেই। ময়না কান্না সামলাতে সামলাতে পালিয়ে যায়। নটের শালা গেল কোথায়? বসুন্ধরা পুজো করছে। বেনি, বাঞ্চোত, প্লে খারাপ হলে মা কালী এসে বাঁচাবেন আমাদের। বসুন্ধরা, কাপ্তেন বাবু, ময়নাকে অমন করে বলাটা উচিত হয়নি আপনার। বেনি, মানে? বসুন্ধরা, কাঁদছে, প্লের আগে কাঁদিয়ে দিলেন। বেনি, কাঁদছে নে কি এমন ওচা নাটক? কোনো শালা ধরে চিতা থেকে ভূত উঠবেন, একসঙ্গে 3 জন ভূত নামবেন। এ শালার নাটকে এই এমন জিনিস নেই। আমি মরা কেন যে এটা ধরলাম? প্রিয়নাথ, আমিও তো তাই বলছি 2 মাস ধরে। আপনি মরা কেন যে এটা ধরলেন? বেনি, ইউ শাট আপ, সেসব সাজাচ্ছি। এমন সময় বিরাট এক ছায়া ফেলে হিরোইনি মনোমোহিনী এসে দাঁড়ালেন সামনে। বসুন্ধরা, 2 মাস ধরে ওর দুর্জয় তপস্যার তোমার সিংহাসন টলেনি দেবতা? বেনি চমকে উঠলেন। দিনে রাত্রে না খেয়ে না ঘুমিয়ে ওর এই সাধনা? এমন তাপসী তুমি দেখেছো কখনো দেবরাজ? স্বর্গ সিংহাসন ছেড়ে একটু তাকিয়ে দেখো ভক্তদের দিকে, মানুষের দিকে, ছোট লোকদের দিকে। বেনিমাধব, নাটক ছাড়া আর কিছু আমি ভাবতে পারি না, ভাবিনি কখনো। একটু পরে, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। তিনি চলেন নৈপথ্য বিমুখে। প্রিয় বসু পিছু নেন। ততক্ষণ নটবর পুজোর প্রসাদী জলে নিয়ে সবাইকে দিচ্ছে। পরম ভক্তি ভরে সবাই সে জল মাথায় দিচ্ছে, পান করছে। বেনিও কিন্তু প্রিয়র কাছে যেতেই, প্রিয়নাথ, নো, আই ডোন্ট বিলিভ ইন গড। সবাই তাকায় তার দিকে। হর, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। বেনি, একি শালা কলা খাচ্ছে সাজঘরে? জানো না সাজঘরে কলা খেতে নেই? এই ছেলে নিজেও অপঘাতে মরবে, আমাদেরও মারবে। কই আমার হিরোইন কই? ময়না এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল। না না, কাঁদবি না, কাঁদলে কাজল উঠে, মুখ পুরো বৃষ্টি কালো হয়ে যাবে। নীরবতা। প্লেটা ভালো করে কর, তোকে একটা হগ মার্কেটের বিলিতি পুতুল কিনে দেবো। বসুন্ধরা, থাক হয়েছে আপনার সান্ত্বনা দেবার আর ঘ্যাত ঘতে, মেয়েটা মূর্ছা যাবে। ময়নাকে নিয়ে যান। বেনি, কি হলো? যা করতে বললে করেছিলাম। বীরকৃষ্ণদার প্রবেশ, সঙ্গে 2 চাপরাশি। বীরকৃষ্ণ, কেমন মহাশয়, সব ঠিক আছে তো? বীরমাধব, না কিছু ঠিক নেই। ও দুটো এখানে কেন? বোতল টোতল লেকে এখানে সে নিকাল যাও। বীরকৃষ্ণ, বৃন্দাবন, তোরা বরং বাইরে দাঁড়া। তা আর দেরি কিসের? আরম্ভ করে দিলেই তো হয়। বেনি, কেন আপনার ভাড়াটে গাস্তানিরা বুঝি সব বক্সে বসে গেছে, তাই এবার আরম্ভ করে দিলেই তো হয়। 1 ঘন্টা ধরে বলছি শুরু করো, সময় বয়ে যাচ্ছে। বীরকৃষ্ণ, এ কি মশাই আমাকে এমন করে বলছেন? হর, এখন ঘাটাবেন না, প্লের সময় মেজাজ তিরিক্ষে হয়ে থাকে ওর। বীর, শঙ্করী দেবীকে ডাকুন না, একটু সম্ভাষণ করি। হর জিপ কেটে নানাভঙ্গি করে কৃষ্ণকে বিদায় হতে বলে। তাহলে পরে আসবো, দেখবেন শহরে গণ্যমান্য হলো বোঝাই। সামনের সারিতে বর্ধমানের রাজা, ভূকৈলাসের রাজা আর পণ্ডিত কিশোরলাল তর্ক পঞ্চানন, দেখবেন যেন মান থাকে, নইলে আপনাদের কাপ্তেনবাবুকে বলে দেবেন ওর মতো নটুয়া পুষে রাখা আমার পক্ষে আর সম্ভব হবে না। কড়ি যখন ফেলেছি তেলও মাখবো আমি, বক্স থেকে দেখছি। প্রস্থান। অপমানে বেনি কিছুক্ষণ বিস্ফোরিত চোখে বসে থাকলেন, তারপর অলস হাতে রং মাখতে শুরু করে বললেন, বেনি, নোটে ঘন্টা দে। পর্দা উঠে গেল। অনুরাধা বেশি ময়না গান গাইতে গাইতে প্রবেশ করে উদ্যানের দৃশ্যে, সঙ্গে ফুল হাতা কামিনী শশীকলার বেশে এবং 2 জন নৃত্য। অনুরাধা, ভালোবেসে এত জ্বালাশয় কে আগে জানিত, বেচে বিকাইত আপনারই প্রাণ বিনিময় বই, লহ লহ বলে সদা আরাধন, ফিরিয়েও চাহে না কবে করে পলায়ন, কেন এ দাহন মরম বেদনা, বাড়িয়েছি রোদন বিরাম কই। প্রবল হাততালি ও নানা সাবাস ধ্বনি জাগতে সকচিত ময়না ভীত চোখে দর্শকদের দেখে। নটবার প্রমোট করে প্রাণপণে, সখী কত রঙ্গ জানো তুমি? বসুন্ধরা, সখী কত রঙ্গ জানো তুমি? ময়না তাকিয়ে আছে দর্শকের দিতে। অনুরাধা,
সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি, বিষাদ কোথায় শোভা দেখো ধরে না ধরায়। উষা হাসে সুনীল আকাশে, সরোবরে হাসিছে নলিনী, দিনমণি উকিঝুঁকি চাই ধীর বায়ু ধায়। ফেটাই কুসুম ফুল মধুপ আকুল, ফুলে ফুলে করে ছোটাছুটি। শশীর প্রস্থান। মনে হয় বিশ্বচয় কুসুমে গঠিত, অবিরত ফুটেছে কুসুম শ্রেণী। কহল সজনী এ প্রভাতে বিষাদে কে রহে। প্রেক্ষাগৃহে থেকে মত্ত চিৎকার, বেড়ে বিবি যান, বেড়ে বলেছে বাবা। হাততালি, এবার সভয়ে ছুটে বেরিয়ে যায় ময়না। অপর দিকে থেকে ময়ূরবাহন প্রবেশ করেছে। জলদ। অনুরাধা একেলা রয়েছে হেতা কোথা, দেখে স্টেজে দ্বিতীয় প্রাণী নেই। ময়না ছুটে বেরিয়ে এসে বসুন্ধরাকে বুকে ঝাঁপিয়ে পড়ে। ময়না, পারবো না, আমি পারবো না। বসুন্ধরা, পারতে হবে, যা ওখানে গিয়ে দাঁড়া, চমৎকার হচ্ছে। হর, বলছো অপূর্ব। জলদ ময়ূরবাহন বানিয়ে সংলাপ বলে, এ কি কেহ নাই হেতা, শুধুই আমার বিলাপের প্রতিধ্বনি ফিরে ফিরে বাজে বুকে। আপেক্ষিতে হেতা ক্ষণকাল দেখি অনুরাধা আসে কি না আসে। ময়না, ওখানে মাতালের দল হল্লা করছে। বসুন্ধরা, শুধু সামনে 4 সারি মাতাল বাবুর দল, পেছনে মানুষ, দর্শক, আমাদের দেবতা। তারা হাততালি দিয়েছে, তোকে চাইছে, আশীর্বাদ করছে, তুই নিবি না সে আশীর্বাদ। ময়না, কি সব চিৎকার করে বলছে, আমি যাব না, ছেড়ে দাও। বসুন্ধরা হঠাৎ চপরাঘাত করে, যাও স্টেজের দিকে যাও। ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর আবার স্টেজে ঢোকে। এইসব বেনির গানে গেছে, তিনি শুনেছেন কিন্তু উঠছেন না, মেকআপ করতে থাকেন। জলদ ময়ূরবাহন, অনুরাধা এসেছ ফিরে দিতে আজ উষার ছটায়, বিমোহিনী রূপের আভায়। ময়না, যুবরাজ আমি দাসী, কিঙ্করীরে কেন দাও লাজ। জলদ, সুহাসিনী নাহি যেন কত সুধা, রেখেছ লুকায়ে ও নয়নের কোণে, যত দেখি দেখিয়ে না পড়ে আস। হেরি পলে পলে নতুন মাধুরী কণা, স্বাদ হয় হাসি হয়ে ভাসিতে অধরে, প্রাণের প্রাণে মিশিতে দুজনে। ময়না, কুমার অবলা রমণী আমি, কি সাধ্য আমার শুনিতে প্রেমেরও গান তব, যতক্ষণ তুমি রহ পাশে। প্রাণে কত স্বাদ আসে, উল্লাসে ভুলিয়া যায়, তুমি যাও চলে, শূন্য প্রাণ পড়ে থাকে আপন হারায়ে। শুনি বিহঙ্গের তান, চমকে পড়ান, মনে হয় তোমায় আহ্বান। মলয় সমীরে চুপি চুপি শুনি তব মধুময় বাণী, বলো বলো কতদিনে হইবে মিলন। এক্ষুনি এক্ষুনি বিবি যান, এবং সবাওকে চিৎকার, বাবুরা ফেটে পড়েন। জলদ, কান্দিস নে, করে যা, বাঁধো মন বিলম্ব নাহি আর সমাগত মিলনের দিন। অনুরাধা একটি গান শোনাও। ময়না, কুজে কোয়েল কুহ তানে, মন বাঁধি কেমনে, ওলো মলয় সমীরে, করো আকুল প্রাণ, গেথেছি চারু কুসুমহার, পরাও প্রাণসে সরম পাশর, লুকাইতে স্বাদ আখি সাধের বাদ, মরমের কথা খেলে নয়ন। এবার সেই সপদ সুলভ চিৎকার, শঙ্করী বেশি যদু গোপালের প্রবেশ। যদু, কুমার ক্ষমা করো অধীনেরে, আসিয়াছি অশুভ বার্তা দিতে, হে ধীমান ধীর কর মন, নিদারুণ সংবাদ আমার। জলদ, সন্দেহ না রাখো আর, ককতরা কাঁপিছে হৃদয়। যদু, দুর্দিন উদয় পিতা তব নাহিক ধরায়। কনসার্ট থেকে ঝাঁজ ঢোল সহযোগে ভয়ঙ্কর শব্দ। জলদ, সত্য কিবা ফলিল স্বপন, পিতা মম বিগত জীবন, পায়ে ধরি বন্ধুবর, বল বল মিথ্যা তব বাণী। পিত্তারিণে ঋণী, পিতৃসেবা অপূর্ণ আমার, ধিকে জীবন ছাড়ো প্রাণ রাখি কি কারণে, আত্মহত্যা মঙ্গল আমার, ঝাঁপ দিব মন্দাকিনী নীরে। সবেগে প্রস্থান। ময়না, স্থির হও, কোথা যাও যুবরাজ। নট, পর্দা প্রিয়নাথ পর্দা। ময়না হাঁপাচ্ছে, মুখে জয়ের হাসি। বসুন্ধরা তার গালে চুমু খেলেন, সব অভিনেতারাই তাকে ঘিরে সাধুবাদ দিচ্ছে। আস্তে 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 জলদবাবু সিনে ঢুকুন। পর্দা। জলদ সিনে ঢুকে যায়, অভিনয় চলছে। এদিকে সব ময়নাকে নিয়ে আসে বেনির কাছে। বেনি বিক্রমের সাজ ধরেছেন, গড়গড়ার নল ধরে উপশিষ্ট। ময়না আসে বেনির কাছে প্রণাম করে। বেনি বলে, মলয় সমীরে চুপি চুপি শুনি, অপর থেকে ধরে সাপটে নিচে নামায় কথা ছিল, ভুল হয়েছে। ওঠেন গমনোদ্যান ঘুরে বলেন, আর দর্শক থেকে কে দুটো কথা কইল, তার জন্য ভয়ে পালিয়ে আসতে লজ্জা করে না। ময়না, পরের লোকে কেলাপ দিয়েছে তো। বসুর ইঙ্গিত, সবাই সরে যায়। বেনি মদ ঢালেন 2 গ্লাসে, 1 গ্লাস বাড়িয়ে দেন বসুর দিকে। বেনি, খাও।
ওই মদ্যোন্মত্ত নরপশুগুলো বিস্ময় হতবাক করে দিয়ে আসতে হবে। আঙুর, চলো, এসব ছেলে ছোকরাদের কসমো নয়। বসুন্ধরা, কাপ্তেনবাবু স্টেজে থাকলে দাসী নতুন জীবন লাভ করে, পাঠটাই সত্য হয়ে ওঠে, আঙুর আর থাকে না। অভিভূত হন বিকৃষ্ণ দা, বেনিকে দেখেই বলেন, বিকৃষ্ণ, লোকে শঙ্করীকে দেখতে চাইছে, তার একটা নাচ টাচ লাগান না। বেনি, শঙ্করীকে? বিকৃষ্ণ, মাল টেনেছেন নাকি সেই মেয়ে ছেলেটা? বেনি, শঙ্করী নে, সে এখন অনুরাধা। এই বলে মঞ্চে ঢুকলেন বেনি। বিক্রম, তার বিভৎস রূপসজ্জা, বিকলাঙ্গ সুলভ হাঁটার ভঙ্গি দেখে কলকল খানিকটা কমে। বেনি, চিন্তাকুল মন শান্তি লাভ করে না কখনো, অনুক্ষণ দহিছে হৃদয়, কত চিন্তা জাগিয়েছে হৃদয়ও আজও। কোলাহল আবার বাড়ছে দেখে হঠাৎ সিংহাসন ছেড়ে এগিয়ে আসেন বেনি। মেয়ে ছেলে চান্ত কাছেই বিশেষ পাড়া আছে, সেটাই স্বচ্ছন্দে গমন করতে পারেন। এটা নাট্যমন্দির, জলসাঘর নয়। এখানে পূজারীর ভাব নিয়ে বসতে হয়, না পারলে বেরিয়ে যান। বক্সগুলো থেকে চিৎকার হচ্ছে, চুপ করে থাকুন। ছি ছি ছি, ক্ষত্রকুলে দিয়ে লাজ, সেই কাজ করিনু হেলা, এ জগতে প্রায়শ্চিত্র নাহি তার, তস্কের প্রায় সদা শঙ্কিত কায়, পদশব্দে চমক হৃদয়। পরিক্রমণ মদ্যপান পথিভস্তে রানী সাবিত্রী বেশি, বসুন্ধরার প্রবেশ। কে কে হোতায় ও মহারানী সাবিত্রী, ফুরালো সকল আশা, বাড়িল পিপাসা, এবে দুরাশা সাগরে ভাসি, পুত্র তব সিংহাসনে, রাজমাতা তুমি সুলোচনে, অভাজনে আর কি পড়িবে মনে। বসুন্ধরা, একই কথা বিক্রম দেব, ভুলিব তোমায়, তবে পাপের সাগরে কার তরে অবহেলে দিনু ঝাঁপ, পরিত্যাপ করিনু কি প্রভু। ছি ছি, তুমি কি নিষ্ঠুর, এত দূর পুরুষে সম্ভবে বটে, রমণীর হৃদয়ও ভালোবাসে যায়, কায় মন বিকাইয়া পাই, দাসী হয়ে রহে চিরদিন, কলঙ্কে না ডরে, হীন কভু নাহি ভাবে আপনারে। বেনি, সভয় হৃদয় আমার, মনে হয় জেনেছি সকলে, যেন সন্দেহে নয়নে সবে চাহে মোর পানে, দিনে বাড়িতেছে আতঙ্ক মোর। বসুন্ধরা, এ আশঙ্ক অযোগ্য তোমার, হেন ভয় হীনজনে শোভা পায়, না সাজে তোমার নাহি শোভে সেনাপতি, বিক্রমদেব সংগ্রাম তরঙ্গ মাঝে যে হৃদয় কাঁপেনি কখনো, সৈন্যের হুঙ্কারের নাচিত হৃদয় যার, তার আজ একই বিকার, একই ভাবান্তর। আমি তো রমণী, বলো দেখি শুনি, হেন দুর্বলতা পুরুষে কি সাজে কভু। বেনি, জানো না হৃদয় বেদনা, তাই করো উপহাস, আর এবে নাহি সেই দিন, শান্তিহীন পাপের কিঙ্কর এবে সেই দিন, নিজ হাতে হলাহল মিশাইনু সুশীতল নীরে, পানপাত্র দিনু তুলে নিপ্রতির করে, সেই দিন, সেই ভীষণ দিন হতে অন্তর হইতে সাহসে দিলাম বিদায়, কাপুরুষ প্রায় রাখি দূরে আপনারে, যদি হেরি ময়ূর বাহনে দূরে, সবাই অন্তরে চলে যাই ফিরাইয়ে বদন। বসুন্ধরা, ছি, হীনজনে দিয়াছি প্রণয় মোর, কি লজ্জা কথা, কাশ্মীরে সেনাপতি হেতা অবসন্ন বালকের ভয়ে, এত ত্রাস ছিল যদি মনে, সিংহাসনে কেন করেছিলে সাধ, কেন করিলে রাজহত্যা, কেন বা এ পাপে লিপ্ত করিলে মোরে, ময়ূর বাহনে কেন এত ভয়, পুত্তলিকা প্রায় রহিবে সে সিংহাসনে, যেন স্থির মনে এ রাজ্যে তুমি রাজা, আমি রানী। ধীরে ধীরে গড়ে উঠেছে ষড়যন্ত্রের পরিবেশ, দর্শকরা স্তম্ভ, অভিনেতারা উইংসিলে ভিড় করে দাঁড়িয়ে গেছেন। প্রিয় বলে ওঠে, সুপারব। নটবর বলে, চুপ। এদিকে মঞ্চে প্রবেশ করেছে উন্মাদিনী অনুরাধা। ময়না, ওই যে চাঁদ ডুবে গেল, কি হবে আজ যে আমাদের বিয়ে, অন্ধকারে বিয়ে হবে কি করে, ও বুঝেছি চাঁদ আমার সতীন, তাই লুকোচ্ছ, হিংসাতে ডুবলো। বেণীমাধব, মহারানী সাবিত্রী, একই রহস্য, এ রাজার পালিতা কন্যা অনুরাধা নয়। বসুন্ধরা, শোনোনি, বিক্রম দেব অনুরাধা উন্মাদ হয়ে গেছে। বেণীমাধব, কেন কেন উন্মাদ, এ কি জেনে ফেলেছে, সব জেনে ফেলেছে। বসুন্ধরা, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, রাত্রি শাসা করছে, পথ দেখতে পাচ্ছি না, ও কি, ও নীল আলো কোত্থেকে আসছে। নটবর ছুটে গিয়ে নীল ফোকাস মারে। ময়না, ওখানে শুয়ে কে ও, মুখ অমন সাদা কেন, এ কি রক্ত কোত্থেকে এলো, কাশ্মীরের অধীশ্বর বিষে নীল দেহ নিয়ে আজ পড়ে আছেন ভূতলে। বেনি, শুনলে সাবিত্রী, ও এ জেনে ফেলেছে সব। বসুন্ধরা,
ধৈর্য ধরো সেনাপতি। ময়না, ওই আলো হয়েছে, কেমন মিষ্টি হাওয়া দিচ্ছে, কি মধুর গান, ওরা কারা নাচছে, তার ওপরে এ আবার কি, ও কার সিংহাসন পাতা রয়েছে, আহা কি রূপ কি রূপ, ও আবার একে এলো, সখীরা সব ফুলের মালা নিয়ে ছুটে আসছে, সিংহাসনে দেবতাকে সাজিয়ে দিচ্ছে, যেন ওকে চিনি, যেন ওকে দেখেছি, পিতার আদরে আমায় যিনি মানুষ করেছেন, সেই কাশ্মীরি রাজ, প্রাণটা শুধু নেই, বিষ দিয়েছে, বিষ খেয়েছে, খাইয়ে মেরেছে, হু উহু হু হু, বড় ঝড়, বড় ঝড়, আকাশ কাঁপছে, সিংহাসন দুলছে, সকলে পালাচ্ছে, বিষ বিষ দিয়েছে সেনাপতি বিক্রম দেব। বেণীমাধব, কোথায় যাচ্ছ অনুরাধা? পত্রোধ করে। ময়না, সবাইকে বলতে তুমিও শুনে রাখো চুপি চুপি, রাজপ্রাসাদ হলো পাপের ইমারত, কাউকে বলো না যেন সেনাপতি বিক্রম দেব আমার পিতৃতুল্য রাজাকে হত্যা করেছে বিষ দিয়ে। বেনি ওরফে বিক্রম, কে বলেছে তোমায় অনুরাধা? ময়না, অনুরাধা হাসিয়া, পাপ কি ছাই চাপা থাকে, যাকে ভাবো মৃত, মুখ বধির, হঠাৎ তার অবিনশ্বরী আত্মা জাগ্রত হয়ে চিৎকার করে বলে, আমায় খুন করেছে, প্রতিশোধ চাই। বেনি বিক্রম বাহুপাশে আবদ্ধ করিয়া, নারী তুমি ক্লান্ত, জীবনের জ্বর জ্বালায় উদ্ভ্রান্ত, চিন্তা তোমায় পথে বিপদে ঘুরিয়া ফেলে, অবসন্ন দেহ ছুটে তার পিছে, অব্যক্ত প্রশ্নের তাড়নায়, প্রশ্নের জবাব নাহি মিলে, বিশ্রাম বিশ্রাম লহ রাজস্নেহধন্য অনুরাধা, উভয়েরই উপবেশন। ময়না, অনুরাধা, কে তুমি, এত দয়া তোমার? বিক্রম, কে বলেছে তোমায় বিক্রম রাজহন্তা? ময়না, রাজকুমার ময়ূরবাহন, তার পিতা আমারও পিতা, ন্যায় স্বয়ং এসে বলে গেছেন কুমারের কানে, বিক্রম দেব তাকে হত্যা করেছেন। বিক্রম হাসিয়া, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়, ঘুমাও অনুরাধা, শান্তি নামুক তব আখিপাতে, গভীর বিস্মৃতি জড়াইয়া ধরুক তরে, নিদ্রা দেশান্তরে উধা হোক মন, ঘুমা অনুরাধা, শ্বাসরোধ করিয়া হত্যা। অনুরাধা আর্তনাদ। বসুন্ধরা, এই হলো ছুরিকা ছেদন কর কণ্ঠনালী, যেন কেহ নাহি শোনে আর্তনাদ। বেণীমাধব হাসি, তুমি কি পিশাচিনী, তুমি কি প্রেতিনী, নাহি কি করলা এক বিন্দু এই বালিকার তরে, ক্রুদ্ধ, সরে যাও, চলে যাও সম্মুখ হতে। বসুন্ধরা, আজি নিশাযোগে ক্ষিপ্ত পরমাণু মিশিছে ক্ষিপ্ত বায়ুসনে, নিঃশ্বাসের সনে মিশি দ্রুত শোণিত প্রবাহের বিদ্রোহে মাতিয়েছে মনোবৃত্তিগণে। বিক্রম মহাচ্ছন্ন, কি কারণ দেখো চেয়ে, কে সম্মুখে তোমার? বেণীমাধব, নাহি জানি কি ধাতু প্রদাদিনী নির্মলা তোমারে বিধি। বসুন্ধরা, ভুলিছ কি কেবা আমি, বধিছি আপন স্বামী আপনার করে, সচক্ষে দেখেছি তার মরণ যন্ত্রণার ভান, অশ্রুকণা সিক্ত করেছে সে মৃত্যু শরীর, তবু কি অধীর দেখিয়াছ সাবিত্রী রে, রমণীর হৃদয় ও লোখে কয়কুসুমে গঠিত, উপারি কলিকা শোণিত ছুরিকা সে হৃদয় করেছি ধারণ, রমণীর কোমলতা কঠিনতা করেছি আশ্রয়, স্নেহ মায়া রহে না যেথায়, মরুভূমি করিয়াছি উর্বরা ভূমিরে। বেণীমাধব, ভালো ভালো ভালো, পাষাণে পরিণত করো বক্ষ, নয়ন যেন না দেখে কভু, হস্ত যাহা করে সম্পাদন। অনুরাধা, তুমি কি পেয়েছ শান্তি? হ্যাঁ, এইবার উন্মাদিনী শান্ত নিথর, শোনো সাবিত্রী, পান করো এই মদিরা, রমণীত্ব ঘুচাও তোমার হুহুঙ্কারে, করো দূর নারীর দুর্বলতা, ঘন করো শানিত প্রবাহ, অনুতাপ স্রোত সবলে করো প্রতিরোধ, তরিয়ে ধারা বাহাও শিরায় শিরায়, দেখো যেন না কাঁপে হৃদয়। বসুন্ধরা হাস্য, পরীক্ষা দেখো দেব বলো, আর কি করিতে হবে? বেণীমাধব চাদরে অনুরাধার দেহ আবৃত করিয়া, বড় শীত বেচারির চাই আচ্ছাদন। বসুন্ধরা, এবার কোনো ভীষণ কার্যে আহনিবে বিক্রম, দেখো আমি প্রস্তুত। বেণী, শুনিলে না বালিকার শেষ সম্বোধন, আর একজন জানে সব, যতদিন সে রবে ভবে আতঙ্ক না যাবে, কণ্টক না ঘুচিবে আমার, আর একজন জানিয়াছে সব, ময়ূর বাহন। কনসার্টে গর্জন, সাবিত্রী ত্রাস। বসুন্ধরা সাবিত্রী, ময়ূর বাহন? বেণী বিক্রম, এ কি ভাবান্তর, কোথা গেল বীরত্ব, কুশীল কথিত প্রতিজ্ঞা তোমার? বসুন্ধরা,
সাবিত্রী, বিক্রমদেব ময়ূরবাহন পুত্র আমার, সন্তানেরে বধ করিব আপন করে। বেণীমাধব, স্বামী হত্যায় কম্পিত নহে, তবে পুত্রের তরে কেন এ ভান? বসুন্ধরা, ভান? বেণীমাধব, তুমি না ফেলিয়াছ বক্ষ হতে উপরীর রমণীত্ব তোমার, মমতা নাকি করেছ ছেদন, তবে কি কারণ কম্পিত এমন? স্নেহ বুঝি হয়েছে উদয়, কিংবা নরকের ছবি হৃদিপটে আঁকি এতে তুমি করিছ ধীর? পরকাল কি আছে কোথাও যাও যদি, নিজ স্বার্থ সমাধান, স্বর্গমর্ত সৃচিকল্পনায় মানব হৃদয় ও চিন্তায় সুখ দুঃখ ভাঙে গড়ে আপন ইচ্ছায়, তার শোনে নাহি কিছু সম্বন্ধ তোমার, সেই ব্রতে ব্রতী তুমি আজ, মানব সমাজ নহে তো আদর্শ তার, তুমি যে রানী মহারানী, নরকের দ্বার উন্মুক্ত তোমার তরে। বসুন্ধরা, সাবিত্রী, বিক্রম দেব ময়ূরবাহন সন্তান আমার, আমার হৃদয়ের নিধি নিরবধি করিয়াছি অনাদার, ওরে আগে কে জানিত প্রাণের প্রাণে এত ভালোবাসি তোরে, প্রাণ ছেড়ে কে নিলে রে এত স্নেহ হবে? বিক্রম দেব, মাতারে বলো না ছুরিকা হানিতে স্নেহপুত্তলির বক্ষে, এ পাপ নাহি সবে ধর্মে। বেণীমাধব, ধর্ম ইতর জনের বৃহন্নলা বিবেক, রাজকার্যে নাহি ধর্ম, নাহি পুণ্য, নাহি দয়া, নাহি প্রেম, ময়ূরবাহন ওই সিংহাসনের কণ্টক, ময়ূরবাহন জানিয়াছে বিক্রমের গোপন কথা, হয় ময়ূরবাহন নয় বিক্রম, বাঁচবে একজন মাত্র। বসুন্ধরা, কার তরে সন্তানের করিলাম পর, ওই সেই দস্যু তুই, কার তরে পিতৃহারা করিলাম আপন পুত্র রে, নরপিশাচ আমি তোরে করিব সংহার, ছুরিকাঘাতের চেষ্টা বিক্রম কর্তৃত ধরাশাহী। বেণীমাধব, মহারানী সাবিত্রী ওই বালিকার সঙ্গিনী হইতে চাই, রাজমুকুট আসিয়াছে বহু পুটে, হস্ত পসারিলে পারি পরশিতে, ভেব না সমস্যা সামান্য নারী রোধিতে পারিবে মোর রক্তস্রাবী অগ্রগতি, যাও নিজ কক্ষে। বসুন্ধরা, এলো 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 ধে নরকের দূত, অগ্নিকুণ্ডে ফেলিবে দুজনে, অন্তত দহনে দাহিয়ে আসিয়াছি তোহে, তোমারও নিস্তার নাই, দেব পরকালে পরিত্রাণ নাই, ময়ূরবাহন। বেণীমাধব, কুসংস্কার, পরলোক, ভাগ্য ও দেবতা সকলেই অলিক কুসংস্কার, ময়ূরবাহন সরদেবতায় অন্তিম উদয় তব। চরবেশে গোবরের প্রবেশ। চর, সেনাপতি রাজকুমার ময়ূরবাহন পলাতক। বেণীমাধব, পলাতক? চর, সংবাদ পেয়েছি প্রভু, বিদ্রোহী কিছু সেনা সহ তিনি রাজধানী আক্রমণ করতে অগ্রসর হচ্ছেন। বেণী, যাও। ময়ূরবাহন বিদ্রোহী, বেশ, কিবা শক্তি ধরো তুমি, কাশ্মীর কুমার বিক্রমদেব পরাজিত হবে যাহে ভেবেছ কি মনে? হঠাৎ মঞ্চের ওপর আবির্ভূত হন কৃষ্ণদা, শঙ্করীকে হাত ধরে টেনে আনেন তিনি, প্রেক্ষাগৃহে করতালি, ময়নার জোর হাতে বাবুদের আশীর্বাদ গ্রহণ করছেন। বেণী, একই আমাদের সিন তো শেষ হয়নি এখনো। পর্দা। 4 স্পষ্ট লাইটে উদ্ভাসিত ময়না এবং হাতাহাতি ও শোভান্তরী চিৎকারের মধ্যে ধীরে ধীরে দৃশ্যমান হয় বউবাজার রাজপথ এবং সামনে অনিবার্য দুর্ভাগ্যের মতন সেই ম্যালহোল সাফ করা মেথর। ময়না, সরস্বতী পুজো এসে গেছে, বেলগাছিয়া বাগানে সং দেখতে গিয়েছিলাম, কত রকম সং, একটা সং করছে পঞ্চপাণ্ডব, খিদিরপুরে জাহাজঘাটায় সেসব আফিংয়ের দালাল ঘুরে বেড়ায়, 5 পাণ্ডবের তেমনই পোশাক গো, হে এসে মরি। মেথর, তুমি তো মুচি কুকুরের মতন ফুলে উঠেছ দেখছি। ময়না, আরও সব ছ্যাবলা সং ছিল, বুক ফেটে দরজা খুঁটে পড়ে গোবর হাসে, তারপর খেদাপুতের নাম পদ্মলোচন, আমায় নিয়ে গিয়েছিল ঝামাপুকুরে, মুখুজ্জে বাবুরা জুড়ি গাড়ি করে, কত আমোদ যে হলো। মেথর, তোমাকে ওরা রাখবে? ময়না, শনিবার চৌধুরীবাবুদের বজরায় চড়ে গেলাম চন্দননগর, খুব আমোদ আহ্লাদ হলো। মেথর, বাবু গায়েটায় হাত দিলে? ময়না, কাজ ঘেঁষে এলে মারি এক চর, আমি অ্যাক্ট্রেস, বেশ্যা নই। প্রিয়নাথ বাবু বিলেতে কত বড় বড় অ্যাক্ট্রেসের
গপ্প বলে, জানো তারা সব বড়লোক, তারা কি সুন্দর, আর তাদের কত পোশাক, কত গয়না, 4-5টে ব্রুহাম গাড়ি, আর কত টাকা। বিলেতে বাবুরা হাত জোর করে দাঁড়িয়ে থাকে। ম্যাথর, তা এখন নুন চুপড়ি বেদে বুড়ির মতন একা একা এসেছো কোথায়? ময়না, বুলবুলির লড়াই দেখতে। হাটখোলা দত্তবাবুর বুলবুলিদের সঙ্গে পোস্তার রাজার বুলবুলির লড়াই হবে এখানটায়। দেখাই, দেখেছো? তাঁবু পড়েছে 25টা, আর বেলঝাড়ের চেকনাইন সারা মাঠটা দিনের মতন আলো হয়ে আছে। চলি, এখানে দাঁড়িয়ে তোর সঙ্গে কথা কওয়ার তেমন ভালো দেখায় না। মথুর জীবন থেকে কিছুই পেলি না রে। তোর, আমি কলকাতার তলায় থাকি। বউবাজারের জীবন ছন্দটা ময়নার আজ খুব ভালো লাগে। বলতে বলতে পালকি চলে যায় প্রায় ময়নার গায়ের ওপর দিয়ে। পালকি বেয়ারা, ও মা ঠাকুরন, সরি জিও। ময়না সরে যায় এক লাফে, পালকি চলে যায়। বরফ, বেলফুল, জয়নগরের মোয়া প্রভৃতি বলতে বলতে নানা হকার ঘোরাফেরা করে। 2-3 জন ক্ষুধার্ত অর্ধ উলঙ্গ দুর্ভিক্ষ পীড়িত গ্রামের মানুষ রাস্তার ওপর পর্ণকুটির বেঁধেছে। তাদের একজন এগিয়ে এসে ভিক্ষা চায়। ভিক্ষুক, রানীমা, পয়সা ফেলে দিন মা, পরিবার শুদ্ধ না খেয়ে মরি। আকালে 24 পরগনা শ্মশান হয়ে গেল মা। ময়না দ্রুত সরে আসে ভিখারির কবল থেকে। নোংরা গলাবদ্ধ কোট ও ছেঁড়া ধুতি পরা এক জ্বলন্ত দৃষ্টি যুবক প্রবেশ করে গাইতে গাইতে, দেশ হিতৈষী বাবুরা সব মাথায় থাক, তাদের রাজনীতি চুলোই যাক, ধর্ম জাহির করে বেড়ায়, ভণ্ডামি খুব দেখাতে চান, 16 করা আনাম শুধু মুখে বাজে যাক, দুঃখী গরিব কেঁদে মরে, চোখ দিয়ে জল খালি ঝরে, এ কি জ্বালা তোর তারি বেলা বাবুরা নির্বাক। ইউরোপীয় পোশাকে প্রিয়নাদের প্রবেশ। ছড়ি ঘোরাতে ঘোরাতে সে এগোয় ময়নার দিকে। যুবক তাকে গিয়ে ধরে। যুবক, এই যে সাহেবি, খোশ পোশাকির হদ্দ, কিনবেন নাকি? একটা বই জামার মধ্যে একটা আধখানা বার করে দেখায়। গুপ্তকন্যার গুপ্ত কথা, কিনবেন নাকি? প্রিয়, ক্লিয়ার আউট। যুবক, ঘোর কলি ভাই, আর তো টেকে না, ভাবের ঢেউ, নিত্য নতুন অবাক কারখানা। ইংরেজিতে দুপাত পরে, মাথায় দফা অমনি ওড়ে, হ্যাটকোট ধরে তেড়ে, ধুতি চাদর রোচে না। প্রিয় ততক্ষণে ময়নার সঙ্গে প্রাথমিক সম্ভাষণ সেরে তাকে নিয়ে গেছে সিদ্ধি শরবতের দোকানে। সাইনবোর্ড আটা দোকানের সামনে, সেখানে ফুটপাতের ওপরে একটি টেবিল তারা বসেছে। ময়না, সেদিন দেখলাম একটা ছাতার তলায় 12টা লোক, কিন্তু কারোর গায়ে জল লাগছে না, কি করে হলো? প্রিয়, জানি না। ময়না, বৃষ্টি ছিল না। হিহি করে মনে আনন্দে হেসে উঠল ময়না। ভিক্ষুক, সাহেব, আমি একটা কানাকুড়ি ফেলে দাও সাহেব, অকালে উচ্ছন্ন হয়ে এসেছি। প্রিয় পকেট হাতড়ায়। ময়না, তাড়িয়ে দাও। প্রিয়নাথ পয়সা দিয়ে বিদায় করে। কি হলো, অমন করছো কেন? ময়না, ছেঁড়া চট পরে ভূষণ্ডির কাগের দল কলকাতায় টপ্পা মারতে এসেছে, আর তোমার মতো বোকা দমবাজি বোঝে না, পয়সা বার করে দেয়। প্রিয়, কি বলছো? ওদিকটা দেখেছো? কাতারে কাতারে মানুষ এসে গ্রাম থেকে, দুর্ভিক্ষে বাংলাদেশ মরে যাচ্ছে। আর ময়না টেবিলে সজোরে বাড়ি মেরে, শুনতে চায় না ওসব কথা। প্রিয়নাথ, তবু ওরা আছে। ময়না সামান্য নীরবতা। জানি, তোমার চেয়ে ভালো করেই জানি, আমিও অমনি করে কলকাতায় এসেছিলাম। প্রিয়নাথ অবাক হয়ে ঝুঁকে আসতে, বহুদিন আগে। প্রিয়, তুমি চাষির মেয়ে, দুর্ভিক্ষে? ময়না বলপূর্বক প্রসঙ্গ বদলাবার প্রচেষ্টা। চলো যাই, বুলবুলির লড়াই শুরু হয়ে যাবে। প্রিয়, অনেক সময় আছে, তা তুমিও যদি অমনি ছিলে তো ওদের ওপর রেগে আছো কেন? ময়না ঘেন্না, গরিব, বিচ্ছিরি দেখতে, মুখ দেখতে চায় না, তবু এসে দেখা দেবে। দোকানদার এগিয়ে এসে, কি শরবত দেবো সাহেব? খুরকানাই, চতুর্দোলা, ভার্জিন, গোলাপ, ম্যাকিনটনস বরণ, বশির উদ্দি, কি চাই? প্রিয়, চতুর্দোলা। দোকানদার, আর তামাক দেবো? প্রিয়নাথ, না। সিগারেট বার করে। ময়না, এটা কি সাদা বিড়ি? প্রিয়, এটাকে বলে বার্ডসাই। মহাকবি মাইকেল 2টি জিনিস বিদেশ থেকে এনে এদেশের প্রচলিত করে গেলেন, অমৃতাক্ষরচন্দ্র এবং সিগারেট। তা তোমার এত বড় লোক ভক্ত জুটেছে, বার্ডসাই দেখনি? ময়না,
না, সব বেটা গুড়গুড় করে গড়গড়া টানে। এই হাড় ছড়া কেমন দেখছো চাঁদ? প্রিয়, সুন্দর। ময়না মৃদু হেসে, এটা দিয়েছেন কন্যগড়ের ক্যাবলা মিত্তির, হেমিল্টনের দোকান থেকে গড়িয়ে দিয়েছে। প্রিয় গুনগুন করে গেয়ে ওঠে, বধূ যে দেয় আমি তারি, চড়ে কুক সাহেবের গাড়ি, যাব হেমিল্টনের বাড়ি, বেছে বেছে মনের মতন আনবো জুয়েলারি, বধূ যে দেয় আমি তারি। ময়না, এ দুগাছা গয়না দিয়ে আমায় কিনে নেবে? আমি অত সস্তা বুঝি? প্রিয়, একটা প্লে করতে না করতে ঝোলাঝুলি লেগেছে, এখন ছটা প্লেটে আট করে সেরেছ, আর বাংলাদেশে যত বাবু আছে সব হেরাহেরি করতে লেগেছে। ময়না, হিংসা হচ্ছে বুঝি? প্রিয়নাথ, কি হেতু হিংসা হবে? আই হেট দেম। তোমার ওই বাবুদের আমি ঘৃণা করি, সব বাবুদের, আমার বাপকেও। সেই সেই শেমলেশ উত্তম ম্যানেজারই নির্লজ্জ লম্পট। ময়না জিভ কেটে, বাপ সাক্ষাৎ পিতা। প্রিয়, কাল বাড়ি ফিরেছি, হাতে ছিল বার্সাই। বাপ বলে, গুরুজনের সামনে ধূমপান করতে লজ্জা করে না? তার মুখে ধোয়া ছেড়ে বললাম, ছেলের সামনে উপপত্নী নিয়ে ঢলাঢলি করে লজ্জা হয় না? ময়না উত্তেজিত, তারপর? প্রিয়, কুরুক্ষেত্র, ওয়ার্ল্ড টালুর যুদ্ধ। বাইরে বিষম হট্টগোল উপস্থিত হয়, হাকার হকাররা পলায়ন করতে থাকে। পূর্বে দেখা জ্বলন্ত দৃষ্টি সেই যুবক ছুটে আসে, কপাল থেকে রক্ত ঝরছে। শোলগোলের মধ্যে প্রিয়নাথ তাকে ধরে এনে বসায়। কি হয়েছে এখানে, কি হয়েছে? দাঙ্গা হচ্ছে, আবার কি হবে? রোজ্জা হয়। ময়না, দাঙ্গা? কিরকম দাঙ্গা? কার সঙ্গে কার দাঙ্গা? যুবক প্রিয়কে, আপনার এই মেয়ে ছেলেটা তো বড় নড়ে ভোলা, পুলিশের সার্জেন্ট পেটাচ্ছে সবাইকে। প্রিয়, কেন? যুবক, ইন্দ্র সাহার চালের আড়তে ওইদিকে, সে চাল নিয়ে যাচ্ছিল জাহাজ ঘাটায়, আর ওই কপাল পোড়া ভিখারির দল সে চালে খাবলা মারতে গেছে, আর ল্যাম্বো সাহেব এসে বেধড়ক বগি হুপি চালাচ্ছে। যুবক উঠে দুপা গিয়ে ফেরে। এই মেয়ে ছেলেটাকে থিয়েটারে শঙ্করী না কিনবেন নাকি? গুপ্তকন্যার গুপ্ত কথা। প্রিয়, ক্লিয়ার আউট। ময়না চিনেছে। আত্মপ্রদাসের হাসি। শোরগোল আবার বেড়ে ওঠে। এক সার্জেন্টের প্রবেশ, এলোপাতাড়ি সে দুর্ভিক্ষ পীড়িতদের মারে, চিৎকার ছোটাছুটি। প্রিয়নাথের পোশাক দেখে সার্জেন্ট থেমে যায়, টুপিতে আঙুল ছোঁয়ায়। তারপর ঘুরে ভূপতিত এক কৃষককে বুটের লাথি কষায়। সার্জেন্ট, ড্যামড নিগার, সুটি ডেভিল। সার্জেন্টের প্রস্থান। ময়না, বোমার মোরগের লড়াই। প্রিয় রাগে কাঁপছে, সাইলেন্স, ইনসেনসেট, ক্যালাস। ময়না থেমে যায়, অবাক হয়ে প্রিয়কে দেখে। প্রিয় প্যাশ নিয়ে পড়ে ফেলে। ময়না, ওটা আবার কেন? প্রিয়নাথ, অসহ্য ক্রোধে কখনো বা মনে হয় সব চুরমার করি। দেশ ছাড়কার। ডু ইউ নো হোয়াট হ্যাপেনিং? কেন এই দুর্ভিক্ষ? দে আর এক্সপেক্টিং ফুড। আমাদের খাদ্য, চাল, গম, চিনি সব রপ্তানি হয়ে যাচ্ছে। রেশমি শিল্প ধ্বংস করছে, তাঁতিদের উচ্ছন্নে দিয়েছে, কারিগরদের রধিতে হস্ত প্রত্যক্ষণ করছে। এইবার খাদ্য, অন্ন কেড়ে নিয়ে চালান করে দিচ্ছে বিদেশে, তাই দুর্ভিক্ষ। ময়না হাততালি দিয়ে, ব্রেভো ব্রেভো। প্রিয় অগ্নিদৃষ্টি হেনে, ব্রিটিশ বানিয়ারি রক্তচোষা শাসনে। নানা রঙের আলোর আভা এসে পড়ে তাদের মুখে, দুরাগত বাদ্য। ময়না, চলো, বুলবুলির লড়াই শুরু হয়ে গেছে। প্রিয়, এখনো অনেক দেরি, গৌরচন্দ্রিকা চলবে ঘণ্টাখানেক অন্তত। হকাররা ফিরে আসছে। প্রিয়, এদিকে হাহাকার, ওইদিকে বুলবুলির লড়াই, ইহা এক প্রহসন। ময়না, বসো দেখি বাপু, শরবত খাও, আর নাকের ডগা থেকে ওই ফিরিঙ্গি চশমা জোড়া খোলো দেখিনি, তোমাকে বাইজির ভেরুয়া মতন দেখাচ্ছে। প্রিয়, আই শ্যাল রাইট। আমি অমৃতবাজার পত্রিকায় পত্র লিখব, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে বক্তৃতা দেব। বলল, ব্রিটিশ জলদস্যুর অত্যাচারে যখন দেশ গোরস্থানে পরিণত, তখন বাবুগণ হিন্দুয়ানি, মদ, পতিতা, বুলবুলি ও ময়ূরবাহন নাটক লইয়া কলাতিপাত করিতেছে, বসে দুহাতে মুখ গুজে। ইট হ্যাথ মেড মি ম্যাড। ময়না, শরবতের সিদ্ধি বেশি দিয়েছ বুঝি? প্রিয়, ডু নট টাচ মি, উই শ্যাল হ্যাভ নো মোর ম্যারেজেস। ময়না, ইংরেজিতে চিতেন কেটে বাহবা পাবে না, কিছু বুঝি না। প্রিয়নাথ নিজ মনে, মাই ফলেন কান্ট্রি, ওয়ান কাইন্ড
উইশ ফ্রম দি এ কবিতা লিখেছিলেন ডিরোজিও। তারপর 50 বছর কেটে গেছে, কোনো বাঞ্চত জাগলো না। সার্জেন্ট ও বালাগাস্তিদারের প্রবেশ। ঢাক পেটাই বালাগাস্তিদার। সার্জেন্ট, হেয়ারি টাচিং দিস লেট ডিস্টারবেন্সেস in the jurisdiction of the city of Calcutta. প্রস্থান। বালাগস্তিদার। মোকাম কলিকাতা সদর এলাকায় হালফিল হাঙ্গামা বাবদ লেফটেন্যান্ট গভর্নর বাহাদুরের হুকুম মোতাবেক মোনাসেস তজবিজ হয়। যে কেহ কোনো প্রকার অস্ত্র, লাঠি, বল্লভ, ছোড়া, ছুরি, গুপ্তি, ল্যাজ্জা, বর্ষা, দাও, রামদাও, ত্রিফলা প্রভৃতি রাখিবেন, তাহাকে গ্রেফতারের পূর্বক 5 বছর পর্যন্ত হরিংবাটিতে প্রেসিডেন্ট কয়েদিখানায় আটক রাখা চলিবে। হুকুম লেফটেন্যান্ট গভর্নর বাহাদুর। প্রস্থান। প্রিয়, এ ছড়িটা ওই হুকুম পড়ে কিনা কে জানে। বাচস্পতি, পূর্বলিখিত যুবক এবং কিছু ইতর লোকের প্রবেশ। যুবক, ওই যে বসে আছে পেতনির শ্রাদ্ধে আলেয়ার মতন শঙ্করী। বাচস্পতি, এই রমণী ভদ্রলোকের কন্যা হইয়া কুলমান ভুলেছে। কলকাতার হিন্দু সমাজের জাত মারলে, ধর্মনাশ করলে। একটু করেছে, স্টেজে মদ খেয়ে পুরুষের সঙ্গে নাচছে। ময়নাতস্ত্র হয়ে উঠতে যায়। প্রিয়, ইগনোর দেম, ওই দিকে তাকিও না, কান দিও না। বাচস্পতি, তোমরা ওই সাহেবকে দেখো, অকারণে ভয় পেও না, ভেগ ধরেছে। ওই বিটলে ছোড়াও থিয়েটারের লোক, মাগি নাচায় আর মদ খায়। যুবক। গান। মেয়ে বাই ধরেছে, করবে থিয়েটার, শাড়ি ফেলে গ্রাউন্ড পরে, ভাই উদর নারী আবদার। দিনে দিনে বাড়ছে কত ঢং, রঙ্গে এসে মাখবে মুখে রং। সংসেজে এ শহরেতে মেয়ে পুরুষ একাকার। সকলের টিটকেরি ও হাস্যধ্বনির মধ্যে প্রিয় ও ময়না মন্থর প্রস্থান। মাঝে একবার গায়ে হাত দিতে এলে প্রিয়নাথের সহুঙ্কার, ছড়ি চালনা। পর্দা। 5 বেঙ্গল থিয়েটারের বেণীবাবুর সাজঘর। গড়গড়াটা দাঁড়িয়ে আছে। 4টি উজ্জ্বল বাতি, সংযোজিত আয়না, একটি আরাম কেদারা আছে কোণে। তাতে আধা অন্ধকারে উপবিষ্ট কৃষ্ণদা বাইরে মঞ্চে বেণীর কণ্ঠে নাটকের শেষ সংলাপ শোনা যাচ্ছে। কি বলো বলিবে বাবা, বলো আর বাবা। মৃতদেহে হলো মম জীবন ও সঞ্চার। মাতালের মান তুমি, গণিকার গতি, শতবার একাদশী তুমি যার পতি। ঘণ্টা বাজে, হাততালি ও হাসির ঝড় হচ্ছে। নিমচাঁদ বেশি, বেণীমাধব এবং প্রিয়নাথের প্রবেশ। প্রিয়র হাতে এক বিরাট খাতা। প্রিয়, সাধু সাধু। আচ্ছা, আপনি যে বললেন ইংরেজি জানেন না, তাহলে নিমচাঁদ করেন কি করে? স্টেজে তো ইংরেজি তুরবি ছোটে। বেণী। If thou beest he, but oh how fallen, oh how changed from him who in the happy realms of right, clothed with transcendent brightness, didst outshine Mary's throat bright. বাবা প্রিয়নাথ জানবাজারে এক ফিরিঙ্গি বাস করে, তার নাম কোয়েলহো। তার কাছে পাঠ নিয়ে নিমচাঁদের উচ্চারণটা শিখে নিয়েছি, কিন্তু এইসবের অর্থ তেমন পরিষ্কার নয় আমার কাছে। প্রিয়, স্রেফ কানে শুনে। বেণী। নোটে তামাক দিয়ে যা বসে মেকআপ তুলছে। আজ একের দিন সিনে উইন্সের পেছনে কথা কহেছিলে কেন? এটা কি ফরার পেয়েছো তুমি? এখানে কি চাই? প্রিয়, গ্রেট ন্যাশনাল গজদানন্দ ধরেছে। বেণী। সেটা আবার কি? গজ এবার স্টেজে হাতে তুলবে নাকি? প্রিয়, পুরো কলকাতা যা নিয়ে আলোচনা করছে এই বেঙ্গল অপেরা দুর্গের মধ্যে, সেটা এসে পৌঁছয়নি এখনো। বেণী মদ ঢালেন। বেণী। খাবে নাকি? প্রিয়, আমি মদ খাই না। উকিল জগদানন্দ বাবুর নাম শুনেছেন? বেণী। আমি কোনো উকিল টুকিলের নাম শুনিনি বাবা, একজন ব্যারিস্টারের নাম জানি, মাইকেল মধুসূদন দত্ত। প্রিয়, ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অফ ওয়েলেসলি এদেশে এসেছিলেন, জানেন? বেণী। ওই রকম কি একটা শুনেছিলাম, পড়েছি। নটবর তামাক দিচ্ছে। নোটে বাবু শালারা গেছে, হাউস ফাঁকা হয়েছে। নটবর। কোথায় কি? ময়না দাঁড়িয়ে আছে স্টেজে, আর বাবুরা রসালাপ করছে চেঁচিয়ে। প্রস্থান। প্রিয়, সেই প্রিন্স অফ ওয়েলসকে উকিল জগদানন্দ নিয়ে গিয়েছিল তার বকুল বাগানের বাড়ির অন্তঃপুরে। ব্রিটিশের পাঁচাটা গোলাম বউদের বাড়ি
থেকে বেরোতে দেয় না, কেননা বাবু হিন্দু। কিন্তু সাহেব প্রভুকে অন্দরে নিয়ে বউ দেখিয়ে মোসাহেবি করতে হিন্দু আনিতে বাঁধেনি। সে জগদানন্দকে ব্যঙ্গ করে গ্রেট ন্যাশনাল নাটক করেছেন গজদানন্দ, গান লিখেছেন গ্রীশ নিজে। বেনি, আমাদের মতন বিক্রি পাবে না, এ শহরে হপ্তায় 4 পালা গাওনা হচ্ছে শুধু এই বেঙ্গলে। প্রিয়, বিক্রি ওই শ্রীকৃষ্ণদার তাবেদারি করে 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 মনটা বানিয়ার মতন ছোট করে ফেলেছেন। শুধু বিক্রিটা দেখলেন, ব্রিটিশ শাসক আর তার নেটিভ মোসাহেবদের মুখে কত বড় জুতো মারতে যাচ্ছে বোঝেন না? বেনিমাধব হিসাব দেখছেন। 3 মাস একটানা ফুল হাউস গ্রেট ন্যাশনালে বাপের জন্মে দেখেছো এমন? প্রিয়, পানশেয়াটে বিহোল্ড নীরব উইথ হিজ ফিল্ড, রোমপুরীতেছে আর সম্রাট বাইলা বাজাতেছে। আজকে চাপাতলা, হাড়কাটা আর মোছবাজারের গোড়ার দল কালো মানুষদের মেরে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে। যখন আপনি অকিঞ্চিতকর একটা নাটক আচাভুয়া সঙের মতন লাফাচ্ছেন, ওদিকে আমার দেশবাসী প্রত্যাহত হচ্ছে। বীরমাধব, অকিঞ্চিতকর নাটক? এছাড়া তো দেখছি ওই বীরকেষ্ট বাঞ্চতের মতোই কথা কয়। দীনবন্ধু মিত্র নাটক লিখতে জানে না, যা জানো সব তুমি। প্রিয়, হ্যাঁ আমি জানি, আজকে নাটক লিখব আমি। বেনি, তোমার বাপও কোনোদিন পারবে না। প্রিয়, পড়ে দেখুন, রিড বিফোর ইউ সিট ইন জাজমেন্ট স্যার। পাণ্ডুলিপি ফেলে ধপাস করে। বেনি, আস্তে আস্তে, এ কি পড়বো? মুড়ির ঠোঙা, পরের প্লে আমাদের ঠিক হয়ে আছে। প্রিয়, কি সেটা? বেনি, কিঞ্চিত জলযোগ। প্রিয়, তার চেয়ে ওই শুয়োরের বাচ্চা কৃষ্ণদার ভাড়া করা মোসাহেব হয়ে যান। কৃষ্ণ গলা খাকারি দিতে দুজনে সকচিত। কৃষ্ণ অগ্রসর হন আলোকে। বেনিমাধব, বারবার কৃষ্ণের ছেড়ে আসা অন্ধকার কোনটি দেখছে? এই যে আপনি ওখানে সেদিয়ে বসে আছেন কেন? বীর, সাক্ষাৎ করতে এসেছিলাম। বেনি, আপনি কাশীধামে গেছিলেন যে? বীর, ফিরে এলাম। দুজন রক্ষিতাকে একত্রে কোথাও নিয়ে যাওয়া দেখলাম ঠিক নয়। দুজনে অসম্ভব চুলোচুলি লেগে গেল। ফিরে এলাম, এসেই দেখি যেটা পই পই করে বারণ করে গেলাম, সেই বিধবার উপবাস নাটকই আপনি লাগিয়েছেন। বেনি, বিক্রি এক রাত্রে 769 টাকা। আবার কি চাই? আর নামটা শতবার একাদশী। বীরকৃষ্ণ, আরও এতক্ষণ বসে বসে শুনলাম আপনারা আমায় যাতা গাল দিচ্ছেন, তাতে আবার বুড়ো বুক দাবা লেগেছে। বেনি, কে কে গাল দিয়েছে? এই প্রিয়নাথ, তুমি এই বাবুকে গাল দিয়েছো? বীরকৃষ্ণ, ইনি বলেছেন ছোড়ে বাচ্চা। বেনি, প্রিয়নাথ, তুমি না দিনকে দিন একটা জানোয়ার হয়ে যাচ্ছ। বীরকৃষ্ণ, আর আপনি বলেছেন বাঞ্চোদ। বেনি, সামান্য হতমত দেখি, প্রমাণ? বীরকৃষ্ণ, এই সকল কথায় আমি ব্যথা পেয়েছি বুঝলাম। আড়ালে মশাইরা আমায় গাল দেন। বিনোদ, তা গাল তো আড়ালেই দেয়, নইলে কি আপনার মুখের ওপরে বলবো? বাঞ্চোদ। বীরকৃষ্ণ, উপরন্তু পাটের দানার পঞ্চননশীল সম্প্রতি আমার 3.5 লাখ টাকা লোকসান করিয়ে দিয়েছেন। আমার বিরাট বালতিপোতার সংসার পাটে দালালি, চায়ের এজেন্সি, সুদ, বান্ধকী, রাট, থিয়েটার, 3.5 লাখ টাকা লস খেয়ে আমি ঠিক করেছি থিয়েটারের ব্যবসা ছেড়ে দেবো। বেনি, যা খুশি করেন গে, হঠাৎ বেসম খেয়ে ছেড়ে দেবেন থিয়েটার? এই মরেছে। আমি মানে আমরা কোথায় যাব? এক কাজ করলে হয় না? অতগুলো মেয়ে ছেলে রেখে কি হবে বাবু? বিবেচনা করুন, আসল ব্যাপারটা তো সবারই একটা মেয়ে ছেলের পেছনে যা ঢালেন তাতে 10টা থিয়েটার প্রতিপালিত হতে পারে বাবু। আমাদের ব্যবসা রমরম করে চলছে। গত 3 মাসে 38,000 টাকা তুলে দিয়েছে আপনাকে। বীর, লস, এইটুকু মুনাফা আমার লস বলে ধরি। পকেট থেকে বোতল বার করে। চাকর বাকর তো আনতে দেন না, নিজেই খাই। এটা লামেসো শ্যাম্পেন ঢেলে খাচ্ছেন। বেনি, এতগুলো ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের পুতুল নাচ করিয়ে টাকা তুলে নিয়েছেন, এখন গাছতলায় বসিয়ে দিলেন। বিকৃষ্ণ, না, ওসব কুচিন্তা করছেন কেন? আপনাদের পাকা ব্যবস্থা করতে এনেছি। বৃহদাকার দলিল নেয়, এটা আমার উকিলরা করে দিয়েছে। বেনি, আমি তো ইংরেজি বুঝি না। বিকৃষ্ণ, আমিও না, তবে জানি ওতে কি আছে। প্রথমত, শ্যামবাজারে আমার যে গড়বিলির জমিটুকু আছে সেটা বেঙ্গল অপেরাকে দিয়ে দেবো। দ্বিতীয়ত, ওখানে বেঙ্গল অপেরা নিজের থিয়েটার তৈরির জন্য আমি 8,000 টাকা দেব। তৃতীয়ত, তারপর আমি এই থিয়েটারে ঝামেলিতে নেই, স্বত্বাধিকারী হবেন আপনি নিজে।
কিয়ৎকাল বেনি ও প্রিয়র বাকস্ফূতি হয় না। তারপর তারা সরগোল করে বলে, ক্যা বাত ক্যা বাত। বেনি বীরের পিঠে বিপুল এক চাপড় কষে। ইউ আর এ গুড বয়। প্রিয়কে, কেমন ইঞ্জিনিয়ারি বললাম? দেখো তো বাপু, এটা পড়ে দেখো তো, এসব সত্যি বলছে না। আর আরব্য উপন্যাসে দেশে গিয়ে পড়লেন। প্রিয়, সত্যি বলছে, এটা একটা অ্যাগ্রিমেন্ট। বেনি, নিজের থিয়েটার আমি কাঁপিয়ে দেবো। আমি ব্রহ্মার মুখের ওপর তর্জনী নেড়ে বলবো, নাট্যশালা গড়েছি, এমন জগৎ যা তোমার চার মাথা কোনোটাতে আসেনি দেবতা। আমি এখন অভিমন্যু রথী, নিপেক্ষিত রথচূড়, রথচক্র, কফু ভঙ্গ, আশি রথ, সপ্তরশি দুর্ভাগ্যের পানে। জানেন বাবু, আপনাদের কোনো কথাটাতে আমি সবচেয়ে খুশি হয়েছি। 3 নম্বর, আপনি আর থাকছেন না বঙ্কিম দীনবন্ধুর ওপর, আর যে দবদবা চালাবেন না, এটা জেনে। যাক সে কথা, নোটে আঙ্গুরকে ডাক। প্রিয়, আগে ব্যাপারটা বুঝুন, তারপর গড়া করবেন। বেরি, বোঝার আবার কি আছে, যে কাগজে পড়লে তো। প্রিয়, বদলে কি চাই? বিনামূল্যে দাক্ষিণ্য বিতরণ, এমন বজ্জাত সম্ভবে না। প্রতিদানে কি চাই? বেনি, সঙ্গীত করাতে শেষে, হ্যাঁ, প্রতিদানে কি চান বলুন দিকি? বিনামূল্যে দাক্ষিণ্য, এ তো বজ্জাত সম্ভবে না। ইয়ে কি চান? বীরকৃষ্ণ, হ্যাঁ, তা একটা চাই। বেনি, হয়ে গেল। বেনামে তো শতাধিকা থাকবে, আর আমাদের অনবরত মাইকেলে শকুন্তল নাটক অভিনয় করাবে। বীরকৃষ্ণ, না না, ও ঝামেলাতে আমি আর নেই। বেনি, তবে দৈপায়ন হ্রদে কি মতলব ডুবিয়ে রেখেছেন বলুন তো? বীরকৃষ্ণ, ওই শঙ্করী পাখা মেলে উড়ছে যার তার সঙ্গে, আমি ওকে রাখবো, সে ব্যবস্থা করে দিতে হবে। প্রিয়নাথ শিহরিত। বেনি, ও এই কথা, আমি ভাবলাম আপনি ন্যাকড়ার আগুন তো নিশ্চয়ই অন্য দিক থেকে পোড়াবেন, ফিকিরি খুঁজছেন, তা শঙ্করীকে সুখে রাখবেন তো? বিবেচনা, পাটরানি করে রাখবো। বেনি, দেবেন থবেন কেমন? বিকৃষ্ণ, ধোবাপুকুর লেনের বাড়িটা লিখে দেবো, আর গয়না টয়না সে মশাইকে ভাবতে হবে না। পাটরানি। বেনি, থিয়েটার করতে দেবেন তো? বেনি, বীর, নিশ্চয়ই। বেনি, তাহলে তো আপত্তির কিছু দেখি না। বীর, আপত্তির কিছু আর দেখেন কি করে? আপত্তি দেখলে সব পাচ্ছেনই না, দোলে পকটস্থ করে। এই ব্যবস্থা করুন, সব হবে। আর না করুন তো দল তুলে দেব, উঠি আজ। ও হ্যাঁ, মুক্তগাছার রায়রা বলেছিল ওদের বংশধরের অন্নপ্রাশনে ওদের বাড়িতে থিয়েটার করতে যাবেন। বেনি, আপনি কি আমাদের ভাড়াটে নাচের দল মনে করেন, যে বড়লোকের বাড়ির উঠানে গিয়ে গাইব? বীর, ও আচ্ছা, দেখুন, আমি কখনো ভদ্র মেয়ে রাখিনি। বেনি, কেন, নিজের বউকে রেখেছেন? বীর হেসে, তা বটে। ওই শঙ্করীর দিকে এগোতেই ফোঁস করে ওঠে, এবার ব্যবস্থাটা করে দিন, ভদ্রঘরে মেয়ে ছেলে রেখে দেখি একটু। প্রস্থান। প্রায় সঙ্গে সঙ্গে প্রবেশ করে বসুন্ধরা। ময়না। বেনি, কোথায় থাকো আঙুর? এদিকে আমাদের চিড়ে দই পেকে উঠেছে, আমার পাতা চাপা কপাল। মায়েরই আবার খুলে গিয়েছে, নিজেদের থিয়েটার হবে। বসুন্ধরা ও ময়না হর্ষধ্বনি করে পরমকে জড়িয়ে ধরে। বসুন্ধরা, দা বাবু বলে গেল বুঝি? বেনিমাধব, হ্যাঁ, আর বিকেষ্ট যে থিয়েটার থাকছে না। ময়না, কি শালা ঘাট থেকে নামছে? আমি কালেঘাটে গিয়ে বাটা দেব। শয়তান এমনভাবে তাকায়, মনে হয় আমার গায়ে জামা নেই। বসুন্ধরা, জানিস ময়না, বাবুতে আমার আর হরবাবুতে মিলে 4 বছর আগে থিয়েটার বাড়ির নকশা করিয়ে রেখেছে। এবার ছিঁড়েছে। সে কি হৌস, কি সাজঘর, কি স্টেজে, তুই ভাবতে পারবি না। প্রিয়, স্টপ ইস কালনেমি লঙ্কা ভাগটা পরে করবেন, আগে জিজ্ঞেস করুন কি মূল্যে বেনি বাবু থিয়েটার কিনছেন। নীরবতা। বেনি গড়গড় নল তুলে নেন। বসুন্ধরা, কি মূল্য কাপ্তেন বাবু? বেনি, প্রায় বিনামূল্যেই বলা যায়। ময়না, বীরকেষ্টে ধোবাপুকুরে বাড়িতে থাকবে, ব্যাস।